পুরো নাম জেফরি এডওয়ার্ড এপস্টিন। এই মুহূর্তে সম্ভবত গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে যার নাম আর কীর্তি পড়ছেন দেখছেন কোটি কোটি মানুষ। তবে এর মধ্যে ভারতের গদি মিডিয়াকে রাখবেন না, কারণ এই নরাধম এপস্টিনের কুকীর্তির ফাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ঢুকে পড়েছে। ফলে মোদীর ইমেজ বাঁচাতে এপস্টিনের তথ্য নিয়ে ভারতের মেইনস্ট্রিম মিডিয়ায় তেমন বেশি বেশি করে চর্চা করার আগ্রহও নেই, অনুমতিও নেই। তবে এই ছবি, তথ্য, ইমেল ইত্যাদি প্রকাশ করে দিয়েছে আমেরিকার আইন মন্ত্রক, ল অ্যান্ড জাস্টিস বিভাগ। প্রেসিডেন্ট ট্রাম্পের সব আপত্তি উপেক্ষা করে এই প্রকাশের নির্দেশ দিয়েছেন সেখানকার সাংসদরা, যার মধ্যে ট্রাম্পের দল রিপাবলিকানদের সেনেটররাও আছেন। তাই এটা কোনো সংবাদপত্রের ইনভেস্টিগেটিভ রিপোর্ট নয়, যা চক্রান্ত বলে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। অর্থাৎ এর বিরোধিতা করতে গেলে সরকারিভাবে আমেরিকার প্রশাসনের বিরুদ্ধে যেতে হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে একটি অনুষ্ঠান করেছি। এপস্টিনের ব্যবসার মূল মন্ত্র ছিল উঁচু পর্যায়ের ব্যক্তিদের মন যে কোনোভাবে জয় করা। আর এর জন্যে কীরকম ফাঁদ পাততে হতো তাকে। আরও প্রশ্ন, এই প্রভাব তৈরি করে কীরকম ব্যবসা বেঁধে বসেছিল লোকটা। এই এপিসোডে জেফরি এডওয়ার্ড এপস্টিনের ব্যবসা, লাইফস্টাইল এবং অদ্ভুত বিজনেস পলিসির কাহিনীটি আপনাদের সামনে আনব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিলে আমার পরিশ্রম সার্থক হবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এপস্টিনের কাছে থাকা যে বিশাল তথ্য ভাণ্ডার আমেরিকার আইন মন্ত্রক প্রকাশ্যে এনেছে, তাতে রয়েছে প্রায় 30 লক্ষ পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2,000টি ভিডিও। কেন এত বড় তথ্য ভাণ্ডার তৈরি করে রেখেছিল এই মানুষটি? কারণ তার লক্ষ্য ছিল বিশ্বের তাবৎ প্রভাবশালী মানুষকে নিজের হাতের মুঠোয় এনে যা খুশি তাই করা। আর এটা করার জন্য এইসব মানুষের দুর্বলতাগুলো খুঁজে বার করত এপস্টিন। তাদের জন্য ব্যবস্থা করত অগাধ অবৈধ বিনোদনের, আর এই কাজে ব্যবহার করত নাবালিকাদের। আসুন ধাপে ধাপে এই কাহিনীর মধ্যে ঢুকি। এপস্টিনের ব্যবসার মূলধন ছিল তার লাইফস্টাইল। একদিকে তার অতি আধুনিক দ্বীপ, বড় বড় পার্টি, উঁচু অভিজাত মহলের সঙ্গে যোগাযোগ, সুন্দর সুন্দর বুটিক্স আর প্রসাদসম বাড়ি দেখে সবাই অবাক হয়ে যেতেন। চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। জেফরি এডওয়ার্ড এপস্টিনের জন্ম হয়েছিল 1953 সালের 20 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে। তার বাবা সিমুর এপস্টিন ছিলেন নিউ ইয়র্ক সিটি পার্কস ডিপার্টমেন্টের একজন অতি সাধারণ গ্রাউন্ডস কিপার ও গার্ডেনার, মানে সোজা কথায় বাগান পরিচর্যাকারী। তার মা পলা ছিলেন গৃহিণী। ইহুদি অভিবাসী এই পরিবারটি ছিল অত্যন্ত মধ্যবিত্ত। কিন্তু ছোটবেলা থেকেই এপস্টিন ছিল অসাধারণ মেধাবী, বিশেষ করে অঙ্কে। 2টি ক্লাসে ডবল প্রমোশন পেয়ে লাফায়েট হাই স্কুল থেকে মাত্র 16 বছর বয়সে গ্রাজুয়েট হয় এপস্টিন। পরে কুপার ইউনিয়ন এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কোরান্ট ইনস্টিটিউটে পড়াশুনো করে সে, কিন্তু কোনো ডিগ্রি নেয়নি। কিন্তু অঙ্ক এবং ফিজিক্সে তার জ্ঞান ছিল অসাধারণ। 1974 সালে মাত্র 21 বছর বয়সে এপস্টিন ম্যানহাটনের প্রতিষ্ঠিত প্রাইভেট স্কুল ডাল্টন স্কুলে ফিজিক্স এবং ম্যাথের শিক্ষক হিসেবে যোগ দেয়। এই স্কুলের ছাত্ররা ছিল নিউ ইয়র্কের অত্যন্ত ধনী পরিবারের সন্তান, যাদের বাবা মা ছিলেন ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যবসায়ী। সুন্দর চেহারার এপস্টিনের অদ্ভুত আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা দ্রুত তাদের নজর কাড়ে। একবার এক ছাত্রের বাবা তার সঙ্গে কথা বলে এতটাই মুগ্ধ হন যে তাকে বিয়ার স্টার্নস নামের বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংকের এক সিনিয়র পার্টনারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আর এই সুযোগটাই তার জীবনটা বদলে দেয়। 1976 সালে ডাল্টন স্কুলের শিক্ষকতায় ইস্তফা দিয়ে এপস্টিন বিয়ার স্টার্নস সংস্থায় যোগ দেয়। সেখানে তার দ্রুত উন্নতিও হতে থাকে। একসময় সে হয়ে ওঠে ওই সংস্থার পার্টনার। 1980 দশকের শুরুতে এপস্টিন নিজেই একটা ফার্ম খুলে বসে। প্রথমে তার নাম ছিল ইন্টারকন্টিনেন্টাল অ্যাসেটস গ্রুপ, পরে তা হয় জে এপস্টিন অ্যান্ড কোম্পানি। এই ফার্ম শুধুমাত্র সেই সব ক্লায়েন্টদের জন্যই কাজ করত যাদের সম্পত্তি কম করে $1 বিলিয়ন, মানে ধনকুবেরদের কাজে নিত এপস্টিন। তার অন্যতম বড় ক্লায়েন্ট ছিলেন
ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক লেসলি ওয়েক্সনার। ভিক্টোরিয়াস সিক্রেট হলো একটি বিখ্যাত আমেরিকান ব্র্যান্ড যা মূলত নারীদের অন্তর্বাস, সুইমওয়্যার এবং সৌন্দর্য পণ্য যেমন পারফিউম, বডি কেয়ার ইত্যাদি বিক্রি করে। এটা বিশ্বের সবচেয়ে বড় স্পেশালিটি ইন্টিমেন্টস রিটেলার হিসেবে পরিচিত। এদের জিনিস কেনেন মডার্ন, ফ্যাশন ইন্সপায়ার্ড এবং অত্যন্ত উচ্চবিত্ত নারীরা। এই সংস্থার সঙ্গে সম্পর্ক এপস্টিনের সম্পদকে আরও বাড়িয়ে দেয়। এই অর্থ দিয়ে এপস্টিন গড়ে তোলে এক অদ্ভুত বিলাসী জীবন। তার সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে উঠত মানুষের। এপস্টিনের বিলাসী জীবনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তার প্রাইভেট আইল্যান্ড, মানে নিজস্ব দ্বীপ, প্রাইভেট জেট বিমান এবং প্রাইভেট বিচ। এই সম্পদের জৌলুস দেখাতে অতিথিদের সেখানে নিয়ে যেত এপস্টিন। ঘুরে দেখাতো এক স্বপ্নপুরী। কিন্তু অতিথিদের এই খাতিরদারি করার পেছনে ছিল তার নিজস্ব লাভের হিসাবও। চলুন আরেকটু ডিটেলে জানি। ক্যারিবিয়ানের লিটল সেন্ট জেমস এপস্টিনের ব্যক্তিগত দ্বীপের নাম। এটা আসলে এক স্বপ্নপুরী, হলিউডের অনেক সিনেমাতে যেমন দেখা যায়। এখানের নীল জল আর সাদা বালির সৈকত মিলিয়ে তৈরি করা হয়েছিল এক নিষিদ্ধ প্রাইভেট জগৎ, যেখানে বাইরের পৃথিবীর কোনো প্রবেশ অধিকার নেই। প্রাইভেট জেটি, নিরাপত্তা কর্মী এবং বিশ্বের সেরা রাঁধুনি সবই তার নিজস্ব। দ্বীপের কেন্দ্রবিন্দুতে আছে বড় স্প্যানিশ কলোনিয়াল প্রাসাদ, যা তৈরি হয়েছে বিশ্বের সেরা মার্বেল, কার্পেট, আসবাব এবং বহুমূল্য ঝাড়বাতি দিয়ে। এখানে এপস্টিন লক্ষ লক্ষ ডলার খরচ করেছে রাস্তা তৈরিতে, শয়ে শয়ে 40 ফুট লম্বা পাম গাছ লাগিয়েছে। মেন কম্পাউন্ডে রেখেছে 4টি গেস্ট ভিলা, 2টো সুইমিং পুল, জিম, টিকি হাট, প্রাইভেট ডক, হেলিপ্যাড, গ্যাস স্টেশন এবং উচ্চ ক্ষমতার ওয়াটার ফিল্টারেশন সিস্টেম। দ্বীপের মূল বাড়িটা পুনর্নির্মাণ করেছিলেন। ব্রেকিং নিউজ, আজকের আবহাওয়ার খবর। আজ 8 জানুয়ারি, বৃহস্পতিবার। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আজকের আবহাওয়ার ব্রেকিং নিউজ। চলুন জেনে নেই আজ দেশের বিভিন্ন বিভাগের আবহাওয়ার সর্বশেষ আপডেট। ঢাকা বিভাগ। ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক পরিষ্কার থাকবে। সকাল ও রাতে শীত অনুভূত হবে। দিনের তাপমাত্রা প্রায় 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা নেমে যেতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে শীতের প্রভাব তুলনামূলক বেশি। ভোরের ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দিনের বেলায় হালকা রোদ থাকলেও শীত অনুভূত হবে। খুলনা বিভাগ। খুলনা বিভাগে আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল ও গভীর রাতে ঠান্ডা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় 19 ডিগ্রি সেলসিয়াস, রাতে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শীত তুলনামূলক কম হলেও সকালে ঠান্ডা অনুভূত হবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। রংপুর বিভাগ। রংপুর বিভাগে আজ শীতের তীব্রতা বেশি থাকবে। ভোরে কুয়াশা এবং রাতে কনকনে ঠান্ডা অনুভূত হবে। রাতের তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ বিভাগ। এই বিভাগে সকাল ও রাতে শীত বেশি থাকবে। দিনের বেলায় হালকা রোদ উঠতে পারে। কুয়াশার কারণে ভোরে যান চলাচল সতর্কতা প্রয়োজন। সিলেট বিভাগ। সিলেটে আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা শীত অনুভূত হবে। বৃষ্টির সম্ভাবনা কম। বরিশাল বিভাগ। বরিশালে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। সকালে ঠান্ডা বাতাস বইতে পারে। দিনের বেলায় আবহাওয়া আরামদায়ক থাকবে। গুরুত্বপূর্ণ সতর্কতা। ভোরের কুয়াশার কারণে যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন। শিশু ও বয়স্কদের শীত থেকে বাঁচাতে উষ্ণ পোশাক ব্যবহার করুন। শীতজনিত রোগ থেকে সাবধান থাকুন। দর্শকদের প্রতি আমাদের অনুরোধ, আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের নিউজটি দেখছেন? নিচে কমেন্ট করে আপনার জেলার নামটি অবশ্যই জানাবেন। আপনার এলাকার আবহাওয়ার নিউজ আপডেট আমরা পরের নিউজে তুলে ধরব। ধন্যবাদ।